রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল দুই গ্রুপের মারামারিতে এক নারী শিক্ষার্থী সহ 7 জন আহত হয়েছেন। আহত হওয়া ব্যক্তিরা আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। তারা প্রধান উপদেষ্টার কাছে বিচার না চেয়ে থানায় গিয়ে মামলা করার কথা বলেন এবং মামলা করতে কেউ বাধা দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন। কিন্তু মূলত কেন এবং কী কারণে সংঘর্ষে জড়িয়েছেন দুই পক্ষ, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর KTV নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের ব্যাডমিন্টন খেলার মাঠে এক সংবাদ সম্মেলনে একথা জানান জুলাই আন্দোলনে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির সমন্বয়ক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজা। তিনি বলেন, গতকাল সমন্বয়কদের উপস্থিতিতে দ্বিতীয়বার হামলা করা হয়। তাদের মধ্যে ছাত্রলীগের প্রেতাত্মা ভর করেছে। তারা তাদের বাইরে কোনো ভিন্ন মত নিতে পারছে না। আওয়ামী লীগের জায়গায় তারা তাদের রিপ্লেস করতে চায় কিনা সেটা তাদের পরিষ্কার করতে হবে। মনে রাখতে হবে, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম কারো বাপের না। যদি সেটা মনে করেন তাহলে বুঝতে হবে আপনারাও টিকতে পারবেন না। এই শিক্ষার্থী বলেন, জুলাই আন্দোলনের পেছনে দাঁড়িয়ে জুলাই আন্দোলনের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমাদের ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদের ট্যাগ লাগানো হচ্ছে। আমরা নাকি সেখানে হামলা করতে গিয়েছি। গতকাল আমরা হাসপাতালে প্রেস ব্রিফিং করার পর আমাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকে অনেকভাবে যোগাযোগ করে। আমাদের বলা হয় যাতে আমরা মামলা না করি। সোহরাব রেজা আরও বলেন, আমরা বোরহানুদ্দিন কলেজে বসতে চেয়েছি, আসার কথা কেন্দ্রীয় সমন্বয়কদের, কিন্তু এসেছিলেন আন্দোলনের সেল সম্পাদক জাহিদ, স্বাস্থ্য কমিটির তরিকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কমিটির মুন্না। পরে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসতে নারাজ হই এবং সেই বৈঠক হয়নি। ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোদ্ধা অর্ণব হোসেন বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে বিচার চাইব না, থানায় গিয়ে মামলা করব। থানা যদি মামলা না নেয় দুর্বার আন্দোলন গড়ে তুলব। এদিকে এই ঘটনার পর কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ একটি ফেসবুক পোস্টে এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, গতকাল রাতে একটি মতবিনিময় সভা শেষে যাত্রাবাড়ি জোনের দুটি গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার পর সংগঠনটি আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছিল। পরবর্তীতে যাত্রাবাড়ি জোনের এক গ্রুপ কেন্দ্রীয় অফিসের গেটে গিয়ে স্ট্রাইক শুরু করলে সেখানে কর্মী নাইম আবেদিনকে হামলার শিকার হতে হয়। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত সকল আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে KTV নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।